ব্যবস্থাপনাগুলি দেখলাম, এর দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারে না। আপনারা জানেন এরই মধ্যে তত্ত্বাবধায়ককে আমরা উইথড্র করে ফেলেছি এবং নোয়াখালী সিভিল সার্জনকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ না দেওয়ার পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। আপনারা নিজেরা দেখেছেন বাথরুমগুলির কি অমানবিক মানে পরিস্থিতি, কি নোংরা। MSR ফান্ড আছে, আমাদের ডিসি সাহেবদের আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্রয়োজনে ADB ফান্ড থেকে ইউনো সাহেবদের কাছ থেকে ADB ফান্ড নিয়ে প্রয়োজনে কয়েক টাকা ব্যাগসল কিনে সপ্তাহে 2 দিন করে পরিষ্কার করলো, এরকম হতো না। টয়লেটে কমোডগুলি ঢেকে রাখা হচ্ছে যাতে ময়লা আমার চোখে না পড়ে। লাল জং আপনারাও দেখেছেন কি অবস্থা, কোনো মানুষ ব্যবহার করার মতো। রোগীদের বেডশিট পরিবর্তন করলে টাকা নেয় দালালরা, মানে সিঁড়িতে বসলে রুগীর অ্যাটেন্ডেন্ট সেখানে টাকা নেয়। যখন এইগুলির বিরুদ্ধে কথা বলেছে আপনারা দেখেছেন এইখানে যারা ফেসিস্টের দোসররা এখানে তারা মানে স্লোগান দিয়েছে তো এইগুলি দিয়ে তো আমাদের কাজ কেউ থামাতে পারবে না। ইনশাল্লাহ হাসপাতালকে আমরা পরিণত ডিসিপ্লিনে নিয়ে আসবো। সব মিলিয়ে সারা বাংলাদেশের স্বাস্থ্যখাতকে বিপর্যস্তকর অবস্থা করে। আপনারা জানেন যে এই যে মিজেলসের একটা ভয়াবহতা দেশে শুরু হয়েছিল 4 বছর পর মিজেলসের টিকা দেওয়ার কথা, ক্যাম্পেইন করার কথা। বিগত ফেসিস্ট সরকার এমনকি তত্ত্বাবধায়ক সরকার কোনোরকম টিকার ক্যাম্পেইনিং করে নাই, যেটা আমাদেরকে অনেক কষ্ট করে পর্যাপ্ত পরিমাণ টিকা জোগাড় করে আমরা 100% টার্গেটেড বাচ্চাদেরকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি।